আপনার ফুটপাত দিয়ে কি মানে হেঁটে যাওয়া যায়? কি অবস্থা ফুটপাতের? এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জের কথা বলেছে। আমরা ফুটপাত নিয়ে কাজ করেছি, আমরা ফুটপাত ব্যবসায়ীদের নিয়ে কথা বলেছি, আমরা একটা সার্ভে করেছি, আমরা উপর থেকে সব ছবি তুলেছি শহরের বিভিন্ন রোডের। এবং মানে ঢাকায় ফুটপাত হকার উঠে দেওয়ার পরে প্রধানমন্ত্রী বলেছেন যে পুনর্বাসন করো। তার এই নির্দেশনা ঢাকার ক্ষেত্রে আমরা সেটাকে গ্রহণ করেছি। আমরা নতুন পরিকল্পনা হাতে নিয়েছি, আমরা বৈঠক করেছি, আমরা দুর্নীতি খুব তাড়াতাড়ি বসবো, ঈদের পরে বসার কথা। আমরা ছুটির দিনের মার্কেট করতে চাই, শুক্র শনিবার এই দুই দিনের মার্কেট করবেন? 2 দিনে মার্কেট করবো। বিভিন্ন রাস্তা আমরা ব্লক করে দেবো, কয়েকটা রাস্তা, এখানে ওদেরকে বসতে দেবো। আমরা কয়েকটি পার্ক খুলে দেবো বন্ধের দিন, এক এক দিন এক একটা পার্কে ওদের বসতে দেবো। এবং বিকাল 5টা থেকে রাত্রে 8টা 9টা পর্যন্ত কিছু রাস্তা আমরা ব্লক করে দেবো। আমরা ওদেরকে পেশাহীন করব না। আমাদের নীতি হচ্ছে ওরা তো ওদেরকে পেশায় রাখতে হবে, তা নাহলে ছিনতাই ডাকাতি চুরি বাড়বে, রোজগারে রাখতে হবে। আমরা চাই যে ওরা পেশায় থাকুক, তবে মূল ফুটপাত উপরে না, রাস্তার উপরে না, মানে চলাচল বিঘ্নিত হয় এমন কোনো কাজ না। আমরা এই ধরনের পরিকল্পনা হাতে নিয়েছি এবং আমরা খুব তাড়াতাড়ি এটি আমরা বাস্তবায়নের ক্ষেত্রে যাব। আরেকটা চ্যালেঞ্জ আমাদের আছে শহরে, সেটি হচ্ছে ব্যাপক ইজি বাইক। হ্যাঁ, ওটা আমি আসতে যাচ্ছিলাম যে যানজট এবং এটা আমাদের একদম মাথা খারাপ, মানে ইজি বাইক শহরকে কঠিন করে তুলছে। যদিও মানুষের জীবনযাত্রাকে ইজি করেছে। ধরেন 10 টাকা দিয়ে একজন ছাত্র তার শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে, ওই জায়গায় যদি ইজি বাইক না পায়, রিক্সায় গেলে তার লাগবে 50 টাকা। এটা একটু এটা সাশ্রয়ী। এখন এই জায়গার থেকে বের করে আনতে গেলে আমরা কতগুলো পরিকল্পনা নিয়েছি। আমরা ইজি বাইকও মানে সংখ্যা বেড়ে যাওয়ার কারণে এটা হয়েছে এবং এই জায়গাটা আমরা হাত দিয়েছি, আমরা মিটিং করেছি তাদেরকে নিয়ে। আমরা শহরের 8টি ঢোকার পথ, এই পথ আমরা আটকে দিয়ে বাইরের ইজি বাইকগুলোকে আমরা ভিতরে ঢুকতে দেবো না। বিভিন্ন থানায় যে সমস্ত ইজি বাইক নিয়ন্ত্রণ করা, ওরা ওই শহরে ঢোকার আগে ওখানে ছেড়ে দেবে, যে শহরে ঢুকবে সেটা ওইটা ছেড়ে শহরের ইজি বাইকে ঢুকবে। এটাকে আমরা এক কালার করতে যাচ্ছি, রেড কালার কিংবা গ্রিন কালার শহরের মধ্যে। আর শহরে যে 10,000 লাইসেন্স আগে দিয়েছে, যারা যে মেয়র দিয়েছে, এই 10,000কে আমরা রেখে অবৈধ যে সমস্ত ইজি বাইক আছে সেগুলোকে আমরা তুলে দেব। তাহলেই আর শহরে আমরা টাউন সার্ভিস চালানোর চিন্তা করছি, যেটা একসময় ছিল আমাদের। শহর তো এখন বড় হয়েছে, অনেক দূর যেতে হয়। এই জন্য আমরা চাচ্ছি যে বড় বাস না দিয়ে মিনি বাস দিয়ে এই জায়গাটা, কারণ আমাদের তো মনে রাখতে হবে যে নিম্নআয়ের মানুষের চলাচলের ব্যবস্থাকে আমরা করতে হবে, গণপরিবহনের ব্যবস্থা গণপরিবহন ব্যবস্থা করতে হবে।